উনি আমাদের এখানে বলতে আসছি তোমাদের কোম্পানি না, আমাদের কোম্পানি থেকে আবার বলছে যে তোমরা আমি কিছু জানি না, তোমাদের কোম্পানি কত বেতন দিবে জানি না, কাজ করতে হবে, আমাদের কোম্পানি পরিষ্কার চাই। এটা কি হারামে পেয়েছে? আমাদের বউ বাচ্চা নাই, আমাদের বউ বাচ্চা নাই, হারামে পেয়েছে। ওরা বলছে আমি কিছুই নাই, কোনো কিছু কাজ কর কিছুই নাই, হ্যাঁ ভয়ে ঘরের মধ্যে ঢুকে আছে, এখন আমরা ভয় হচ্ছে না। আমাদের বউ বাচ্চা নাই, পেট নাই, ওরা একাই পেট আছে। অনিন্দ ঘোষ আছে যে বললো আমাদেরকে যে স্যার, অনিন্দ ঘোষ স্যার বললো যে আমাদেরকে বললো যে এই বেতন তোমাদের কম আসবে জানি না, তোমাদেরকে কাজ করতে হবে, তোমাদের পেট নাই, তোমাদের কিছু জানি না, আমি কাজ করবো, তোমাদের প্ল্যানিং করবো, তোমাদের পকেট থেকে প্ল্যানিং করবো, তাপস ঘোষ বলেছে। ব্যাপারটা হচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এখানে যারা কর্মচারী, যারা সুপারভাইজার, যারা আছে, কেউ ঠিকঠাক বেতন পাচ্ছে না, বেতন পেতে প্রচন্ড দেরি হচ্ছে। এবং অক্টোবর মাসের বেতন আজকে ডিসেম্বরের 8 তারিখ হয়ে গেল, এখনো অক্টোবরের মাসের বেতন কেউ পায়নি, এবং 16 মাস ধরে কারোর ইয়েতে ইপিএফ ঢুকছে না। এই নিয়ে আমরা আজকে এখানে আন্দোলন করছি। কতজন আছেন আপনারা? হ্যাঁ, আপনারা কত? 150-200 জন আছে, 150 থেকে 200। কি বলছে কোম্পানির লোক? কি বলছে কোম্পানির লোক? বলছে এরকম করেছে, বলছে দিচ্ছি, আজকের মধ্যে ঢুকে যাবে, কালকের মধ্যে ঢুকে যাবে। দুদিন আগেও কথা বলেছে, বলছে হ্যাঁ আজকের মধ্যে ঢুকে যাবে, কিন্তু এইগুলোই হচ্ছে না। কি কোম্পানি? কোম্পানির নাম কি? প্রো ইন্টারেক্টিভ প্রাইভেট লিমিটেড। আজকে কোথায় বিক্ষোভ করছেন? আজকে আমরা এই সুপার অফিসের সামনে। এমএসবিপি কি বলছে? এমএসবিপির সঙ্গে কথা আছে, কিন্তু কেউ কোনো গুরুত্ব, এটা আমাদের কেউ গুরুত্ব সহকারে করছে না, গুরুত্ব সহকারে করছেন। আজকে কে এসছে? আজকে একজন কোম্পানিতে এরিয়া ম্যানেজার কে এসছে, আমরা তাকে চিনি না, ওখানে বসে আছেন। আর কে আছেন? তাপস ঘোষ করছেন। তারপর নাকি খাতায় সবার ইয়েতে 7-8 দিন যারা যাদের ইয়ে আছে সব অ্যাবসেন্ট করে রেখে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম অম্লান মৈত্র। আমরা 2.5 মাস ধরে পিএফ বেতন হয়নি, এবং আমাদের পিএফ 8 মাস ধরে পিএফ আটকে আছে। এসআইটা মনে হয় কয়েকদিন আগে মেসেজ মনে আসলো এসআই, কিন্তু পিএফ নাই 8 মাস ধরে, বেতন তো আমাদের হচ্ছে না। আর আমাদের ঘোষ যে বলছে আমাদেরকে যে তোমাদের বেতন হোক যে না হোক, তোমাদেরকে কাজ করতে হবে, হ্যাঁ, আর তোমাদের কোম্পানির সঙ্গে তোমরা বুঝবা, আমরা বুঝি না, ঠিক আছে? তা আমরা কার কাছে যাবো? কোম্পানির লোক যদি না আসে আমরা যাবো টাকার কাছে। কতজন আছে তোমার? আমরা 173 জন আছি। কি বলছে হাসপাতাল? বলছে তোমাদেরকে কাজ করতে হবে, 6 মাস ধরে বেতন দোক, আর 2 মাস ধরে বেতন দোক, আমি দেখতে যাবো। কোম্পানির লোক কি বলছে? কোম্পানির লোক তো এখানে এসে ঢুকে আছে, এখন কিন্তু আমাদের পাত্তা নাই, শুধু আজকাল করে দেখাচ্ছে আমাদেরকে। আজকে কোথায় এসছে? আজকে এসে আমি সুপার বিল্ডিং এ এসেছি, অ্যাসিস্ট্যান্ট সুপার কাছে, সবার কাছে এসে আমাদেরকে বলছি, এর আগেও এসে আমরা বলেছি, কিন্তু আমাদের কোনো খবর নাই। কি চাইছে তোমার? আমরা বেতনটা চাইছি আর পিএফটা চাইছি, আমাদের বেতন পিএফটা চাইছি। আমরা কাজ করবো, কেউ কোনো দিকে যাবে না, সব কাজে ব্যস্ত থাকবে, কিন্তু আমাদের বেতন আর পিএফটা না দিলে আমাদের বউ বাচ্চা আছে, তো আমাদের বউ বাচ্চা পেট আছে, বউ বাচ্চা না খেয়ে মরছে। কোম্পানির নাম কি? আমার নাম সুমন দাস। কোম্পানির নাম? কোম্পানির নাম পুরো একটিবার। উনি আমাদের এখানে বলতে আসছি তোমাদের কোম্পানি না, আমাদের কোম্পানি থেকে আবার বলছে যে তোমরা আমি কিছু জানি না, তোমাদের কোম্পানি কত বেতন দিবে জানি না, কাজ করতে হবে, আমাদের কোম্পানি পরিষ্কার চাই। এটা কি হারামে পেয়েছে? আমাদের বউ বাচ্চা নাই, আমাদের বউ বাচ্চা নাই, হারামে পেয়েছে। ওরা বলছে আমি কিছুই নাই, কোনো কিছু কাজ কর কিছুই নাই, হ্যাঁ ভয়ে ঘরের মধ্যে ঢুকে আছে, এখন আমরা ভয় হচ্ছে না। আমাদের বউ বাচ্চা নাই, পেট নাই, ওরা একাই পেট আছে। অনিন্দ ঘোষ আছে যে বললো আমাদেরকে যে স্যার, অনিন্দ ঘোষ স্যার বললো যে আমাদেরকে বললো যে এই বেতন তোমাদের কম আসবে জানি না, তোমাদেরকে কাজ করতে হবে, তোমাদের পেট নাই, তোমাদের কিছু জানি না, আমি কাজ করবো, তোমাদের প্ল্যানিং করবো, তোমাদের পকেট থেকে প্ল্যানিং করবো, তাপস ঘোষ বলেছে।